ডুবারচরের প্রথম পর্ব বেশ কয়েকদিন আগে প্রচারিত হয়েছে। আজ ডুবারচরের দ্বিতীয় এবং শেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা দেখাতে চলেছি কিভাবে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো গবাদি পশু এবং তামাক চাষ করে বদলে ফেলেছে তাদের ভাগ্যের চাকা। দিনমজুর থেকে হয়ে গেছে সচ্ছল গৃহস্থ। ভিডিওটি না টেনে দেখলে জানতে পারবেন তাদের সেই চড়াই উতরাই আর ভাগ্য বদলে ফেলা জীবনের রহস্য। এই মানুষগুলোই একসময়ে অন্যের জমিতে কাজ করত, হিমশিম খেত নিজের সংসার চালাতে। আজ তারা অনেকেই 50 থেকে 70 বিঘা পর্যন্ত জমি চাষাবাদ করে বছরান্তে লাভ করছে অর্ধ কোটিরও বেশি। তাদের এই বদলে ফেলা জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের শেখার রয়েছে অনেক কিছু। ডুবারচরের প্রথম পর্বে আপনাদের জানিয়েছিলাম এই চরের অবস্থান বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায় যমুনা নদীর মাঝে জেগে ওঠা একটি চর। ডুবারচরের প্রথম পর্বের ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন। বর্ষা মৌসুমে এই চরের বেশিরভাগ অংশই নদীর পানিতে ডুবে যায়। তখন এই চরে যারা বাওর বাড়ি করে চাষাবাদ করছে তারা তাদের কায়েমে যে বাড়িঘর রয়েছে সেখানে চলে যায়। বর্ষা চলে গেলে তারা আবার পুনরায় এসে বসবাস শুরু করে। মূলত বর্ষা মৌসুমে চরটি ডুবে যাবার কারণেই এই চরের নামকরণ হয়েছে ডুবারচর। 50 বিঘা তামাক বুনছেন? হ্যাঁ, 50 বিঘা। 50 বিঘায় তো 50 লাখই হবে, কারণ বিঘায় তো 1 লাখ করে লাভ হয় এই তামাকে। ভালো হইলিছে না? হ্যাঁ, ভালো হইলি হয়। 50 বিঘা জমি, এই 50 বিঘা কি আপনি নিজের জমি না লিজে নিছেন? না, লিজ। কত করে লিজ নিছেন? 12,000 টাকা 13,000 টাকা আছে। 12,000 টাকা 13,000 টাকা করে লিজ নিছেন প্রতি বিঘা। বিঘা। এরকম 50 বিঘা তামাক আপনি বুনছেন। হ্যাঁ। মাশাআল্লাহ, এবার আপনাকে কোটিপতি হইতে কেউ থামাইতে পারবে না। হ্যাঁ। এবার আপনাকে আর কেউ ধরে রাখতেই পারবে না, আপনি কোটিপতি হয়েই যাবেন। হ্যাঁ। ডুবারচরে বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশিরভাগই তামাকের আবাদ হয়েছে। আমার সামনে যে একটি বাওর বাড়ি দেখতে পাচ্ছেন, এটিও তামাক চাষের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। এরা মূলত বর্ষা আসার পূর্ব পর্যন্ত এই চরে অবস্থান করে। এই বাড়িগুলোতে অনেকে পরিবারের সকল সদস্য নিয়ে বসবাস করে, কেউ আবার শুধু পুরুষ সদস্যরা এখানে থেকে চাষাবাদ করে থাকে। এগুলো বেড়া ছাড়া তো মনে করেন যে চরের মধ্যে শীতের মধ্যে কুলান যাব না, আর এই পাতার বুতাস ঢুকবো, বাতাস ঢুকে। আর এইগুলাই বাতাস ঢুকে না? না, না। এখানে থাকেন কয়টা ফ্যামিলি? 4টে। 4টে। এই খালি বাওর বাড়ি করছেন? হ্যাঁ, ক্ষেত খামার করার লিগে। আবার এইগুলো ক্ষেত খামার উঠে গেলে চলে যাবেন? চলে গেল। আপনাদের পার্মানেন্ট বাসা কোন পাশে, বাড়ি কোন পাশে? এগুলার বাড়ি হলে গিয়ে চরাম জানি, থানা কালিয়াতি। কালীহাতিতে? ওই কালীহাতি থেকে এসে এখানে এই করতেছেন, মানে জমি কি লিসে নিছেন? নিচে নিচে কত করে বিঘা নিছেন? ঠিক নাই, 15,000। এই খালি তামাক করতেছেন? থানা তামাক করতেছেন আর এই যে পানি দিতেছেন টি গাইরা। তো কত বিঘা বুনছেন কাকা? এই যে দেবার সমর্থনটা আছে আমার 12 বিঘা। আপনি 12 বিঘা? অনেকই তো, 12 বিঘা তোর কম না। না, অনেকের বেশি আছে, 20 বিঘা আছে, 25 বিঘা আছে। ও, 20 বিঘা 25 বিঘা আছে। তারা অল্প কয়েকদিনের জন্য এখানে থাকলেও এখানে লাউ বুনেছে, সবজি বুনেছে। কি তরতর করে বেড়ে উঠছে লাউয়ের ডগাগুলো। কচি লাউয়ের ডগাগুলো উদ্দাম বাতাসে দোল খেয়ে যাচ্ছে। কি এক নান্দনিকতা ছড়িয়েছে চারদিকে। কোদালের এত বড় আসারি কে ভাই? আসারি বড় লাগে ভাই।
এই করার জন্য তামাকের তেল তোলার জন্য বড় লাগে। বড় লাগে। কত বিঘা তামাক বুনছেন? 14 বিঘা। 14 বিঘা, মাশাআল্লাহ, অনেক তামাকি বুনছেন। পানি দেওয়া লাগে না এগুলাতে আবার? পানি দিতেছি, তেল তুলতেছি। আপনার বাড়ি কোথায়? এখানে তো বাবার বাড়ি করছেন। এই চর হামজানি। চর হামজানি। হামজানি। আর এই চরের নাম কি, যে চরে এখন? এই চরের নাম ডুবাইয়া, হ্যাঁ ডুবাইয়া চর। ডুবাইয়া চর। এই ডুবাইয়া চরে আইসা আপনারা জাস্ট চাষবাসের জন্য আসছেন? হ্যাঁ। এই তামাক বুনছেন, তামাক তো অনেক লাভজনক। এটা 12 বিঘাতে হয়তো যদি ভালো হয় 12 লাখ হইতে পারে, মানে এই বেশি লাভ আছে অনেক। হ্যাঁ, ওই যে ডিজেল বেচা যায়। এখানে এই যে সবাই মানে আজকে কি লোকজন বেশি করে সবাই মিলে এই করতেছেন নাকি? আমরা এই যে দুইজনে, আমরা দুই চাচা বেচতে করি। দুই চাচা বাস্তায় কোবাইতেছেন। সারাদিনে কতটুকু কোবাইতে পারেন? ঠিক আছে, 1 বিঘা কোবানো যায় না দুইজনে? কোবানো যায়। এই বাড়িগুলো সবই ফেল দিয়ে তৈরি। এই যে তালা দিয়ে রাখছে এরা, তালা দিয়ে রাখছে, আবার কাজ করতেছে, কাজ শেষে আবার এখানে আসবে। এই যেখানে এই যে চুলাটা, তার এই যে কেনা যে ইয়ের চুলা, সেই চুলাটা এখানে দেখা যাচ্ছে। এই যে চুলাটা, এই চুলাটা তারা এখানে রান্না বান্না করে। এটা এই যে আমি আরো দেখাচ্ছি, এই যে ঘরগুলো সব ফেল দিয়ে তৈরি, উপরে টিন দেয়া এবং নিচে চারদিক দিয়ে ফেল্টের ঘর বাড়ি। এই যে এই ঘরগুলোতে ছিল, তারা তালা দিয়ে চলে গেল। এই যে এখানে রান্না করে, এই যে রান্নাঘরটা, এই যে এখানে এই যে চুলা দেখা যাচ্ছে, এই জায়গাটায় রান্না করে। আর এই যে এই পাশে আরেকটা ঘর আছে, আমি দেখাই। এই যে আরেকটা ঘর রয়েছে এখানে, এটাও এরকম বাবার বাড়ি বানাচ্ছে। আমরা আরও একটি বাউর বাড়িতে চলে আসলাম। এই ডান পাশে যে বাঁশগুলো দেখছেন, এই বাঁশগুলো দিয়েই মাচা তৈরি করে এর মধ্যেই তামাক শুকাতে হবে। বাম পাশে কিছু পেঁয়াজ দেখছেন, এই পেঁয়াজগুলো তারা এই মৌসুমে এখানে থাকতে যেটুকুন তাদের খাবার জন্য দরকার সেটুকুনি তারা আবাদ করেছে। কি বলছেন এখানে? তামাক কত বিঘা তামাক চাষ করছেন এবার? তামাক 30 বিঘা। 30 বিঘা তামাক বলছেন না? তো এই থাকেন কোথায় আপনাদের বাড়িঘর কোথায়? আমাদের বাড়ি হচ্ছে চরহামজানি। এটা কোন থানা? কালিহাতি। কালীহাতি। ওই কালীহাতি থেকে এসে, আর এইটা কোন থানায় পড়ছে এই চরটা? হচ্ছে বোয়াপুর থেকে। ভুয়াপুরে পড়ছে। এই চরের নাম কি? সম্ভবত ডোবায়া। ডোবায়া চর। এই চরে থাকতেছেন শুধু চাষাবাদ করার জন্য? এই যে বাবার বাড়িটা করছেন, চাষাবাদ হবে, এই যে বুনছেন, তামাক বুনছেন বা অন্যান্য পেঁয়াজ রসুন কি কি আলু এগুলো বুনছেন? এই চাষাবাদ শুধু এমনি ইয়া করার জন্য, খাওয়ার জন্য, তামাক শুকানোর জন্য ইয়া করতে থাকতে হবে, খাইতে হবে, সেই জন্য। আচ্ছা আচ্ছা। আর আপনারা এখানে পার্মানেন্ট থাকেন না? না, পার্মানেন্ট হলো সেই কালীহাতিতে। এখানে সব মিলিয়ে 6 মাস, 6 মাস পরে এখান থেকে চলে যাবেন? হ্যাঁ। আপনার বাড়িও কি কালীহাতিতে? হ্যাঁ, কালীহাতি থানায় না? এইখানে আসছেন শুধু? কালীহাতি গ্রামের নাম হলি চরহামজানি, দুর্গাপুর ইউনিয়ন। চর হামজানি, দুর্গাপুর ইউনিয়ন। তো ওখান থেকে এখানে আসছেন বাবার বাড়ি করে, জাস্ট এই যে করার জন্য, আপনার তামাক বোনার জন্য। কত বিঘা বুনছেন এবার কাকা? আমি 20 বিঘা বুনছি। মাশাআল্লাহ, 20 বিঘা। 20 বিঘা তামাকে তো লাভ হলে তো 20 লাখ টাকা লাভ হবে। সামনে সমূহ লাভের সম্ভাবনায় কৃষকের মুখে ফুটছে মিষ্টি হাসি। থাকতেছেন, এই যে আপনার গাছ নাই, শুধু কয়েকটা ঘর, এর কষ্ট লাগে না আপনাদের থাকতে? না, এখানে তো বেশিরভাগ সময় শীতের দিন থাকে। তারপর যখন গরম আসে তখন উপরে একটা ছাউনি দিয়া ওইখানে বসে থাকলে বা শুয়ে থাকলে কোনো প্রবলেম হয় না। তে উপরে ওই যে টিন দিচ্ছেন, টিনের তো একটা তাপ আছে। না না, এখানে ওরকম ফিল হয় না। ওরকম ফিল হয় না? এমনি সাধারণত বাড়ির মতো এখানে হয় না। তাই? এর কারণটা কি?
এখানে কারণ বলতে এখানে তো খোলামেলা পরিবেশ, চারদিক চতুর্দিকে থেকে বাতাস আসে। ধোয়া জায়গা খোলামেলা, এবং এখানে এই যে গাছ কি থাকে? চারদিক দিয়ে আপনার তামাক গাছ, এটা ঠান্ডা একটা চরে এমনিতে ঠান্ডা, অনেক ঠান্ডা। শহরেতে নেই, গ্রামের তুলনায় বা বাড়ির তুলনায় এখানে অনেক বেশি ঠান্ডা, সবসময় বাতাস থাকে, বাতাস থাকে। আর তার জন্য গরমটা ফিল হয় না। আপনারা থাকেন মূলত এই চরে কত মাস? এখানে আমরা 4-5 মাস থাকি, 4-5 মাস থেকে আবার চলে যান? চলে যাই। আচ্ছা, এখানে আপনি আসছি নভেম্বরের দিকে আসছি, আর 1-1.5 মাস 2 মাস থাকবো। এই মানে তামাকের সিজনটা উঠে গেলে আপনারা চলে যাবেন? চলে যাবো আমরা। আপনাকে এখানে ফ্যামিলি নিয়ে থাকছেন? আপাতত ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি নিয়ে থাকছেন, কারণ আবার দৌড়াদৌড়ি করা ঝামেলা, সবাই মিলে একসাথে। দৌড়াদৌড়ি না, এখানে সব স্থায়ী একটা বাড়ি বানায় নিয়েছি, হুম, যাওয়ার সময় বাড়িঘর সব নিয়ে যাবো, এগুলো সব নিয়ে যাবেন? এগুলো সব। কালীহাতি থেকে চলে আসছেন, আবার কালীহাতিতে চলে যাবেন? কালিহাতি বলতে আমরা ওই যে পাতালকান্দি বাজারের দক্ষিণ পাশে আর কি, হ্যাঁ, দুর্গাপুর কাছে, ইউনিয়ন, কালিহাতি। কাছে। এখান থেকে বেশি দূরে না, কাছে। কাছেই। তো এইখানে থাকার পিছনে যে এই যে ব্যবসায়িক একটা বিষয় আছে, যে আপনাদের ইয়ে থেকে যে লাভজনক একটা প্রফিট আসতেছে ইয়ে থেকে, তামাক থেকে, সেই জন্যই তো মূলত থাকছেন, তাই না? আসে তো মোটামুটি আসে প্রায় 50% যতটুকু খরচ করি, আর প্রায় 50% মোটামুটি ততটুকু প্রফিট আসে, আসে? হ্যাঁ। আচ্ছা, মানে 50,000 খরচ করলে 1 লাখ আসে। মানে আমি যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করি, মোটামুটি 4-5 লক্ষ টাকা আসে এরকম। মোট কথা যেই টাকাটা ইনভেস্ট করেন ওই রকম একটা প্রফিট আবার আসে, হাতে আসে। একটা আসে। বুঝতে পারছি। আর তার মধ্যে হচ্ছে আপনার এখানে পরিশ্রম আছে, আছে সব মিলে থাকে মোটামুটি। টাকাগুলো 1 লক্ষে পাই, তার জন্য আমরা এখানে। এখান থেকে যাচ্ছি পুরা তামাক, একদম মনে হচ্ছে তামাকের ভিতর দিয়ে যাচ্ছি, পুরা তামাক আর তামাক। তামাকগুলো এত বড় হয়েছে মাঝে মাঝেই, আমি যদিও ছোট তামাকের মধ্যে যাচ্ছি, বড় তামাকগুলো এত বড় যে এই মানে আমি ডুবে যাব তামাকের মধ্যে, এত বড় বড় তামাক। এই যে আমার এই পাশ দিয়ে রয়েছে, আমি দেখাচ্ছি তামাকগুলো আসলে কত বড়। এই যে আমার একদম মাথা ছুঁই প্রত্যেকটা তামাক এত বড় হয়েছে। তো এই দিক দিয়ে যে ফলন হয়েছে তামাকের, একদম বাম্পার ফলন হয়েছে। এই জন্য এখানকার মানুষগুলো আসলে তামাক চাষে এতটা উদ্যমী, এতটা আগ্রহী, কারণ এরা তামাক চাষ করে এখান থেকে বেশ স্বাবলম্বী হচ্ছে। এই তামাকগুলো আজকে দেখা যাচ্ছে শুধুই পাতা, এবং এই পাতাগুলোই স্বর্ণের মতো একসময় দাম নিয়ে আসবে, স্বর্ণের মতো টাকা নিয়ে আসবে এই কৃষকদের হাতে। তাদের মলিন মুখে ফুটবে হাসি এই তামাকের টাকা দিয়ে। এখানে একটু মানে ছোট একটু এর মতো, মানে ছোট একটা নদীর মতন, যেটা একটা খালের মতন অংশ। এই যে যেগুলোতে তারা থাকে, এই চর, পুরা চরটা আসলে বাউর। এই যে চরের তামাকের মাঝে আবার পেঁয়াজ বোনা হয়েছে, মানে এই চরের মধ্যে আসলে সব ধরনের ফসলই হয় বোঝা যাচ্ছে। তামাক পাতা সংগ্রহ করার ক্ষেত্রে প্রথমে যে গাছগুলোর পাতা একেবারে পরিপক্ক হয়, সেই পাতাগুলো শ্রমিক দ্বারা ছেঁড়া হয়। ছেঁড়ার পর এগুলো কয়েকদিন স্তূপাকারে রাখা হয়। রাখার পরে এই শ্রমিকরাই সেগুলো আবার গুণা বা শিকের মধ্যে গেঁথে নেওয়া হয়। গাঁথার পর বাঁশ দিয়ে যে মাচাল তৈরি করা হয়, সেই মাচালে রৌদ্রে শুকিয়ে নেওয়া হয়। রৌদ্রে শুকানোর পর সেই পাতাগুলো আবার গাঁট্টি বা বস্তা আকারে বাঁধা হয়। এগুলো আঞ্চলিক ভাষায় গাঁট্টি বলা হয়। সেই গাঁট্টিগুলোই এরা এদের এজেন্ট যারা আছে তাদের কাছে বিক্রয় করে। তামাক গাছ ভেঙে ফেলতেছে, এই যে তামাকের মাথাগুলো এই যে ভেঙে দিচ্ছে। এত সুন্দর বড় বড় গাছ হয়েছে কাকা, এই বড় বড় গাছের এই মাথাগুলো ভেঙে ফেলতেছেন কেন? এত সর্বনাশ করে ফেলছেন না? না, এটা সর্বনাশ না, এটা মনে করেন যে ই করা লাগবো, এটা না দিলে আলা ওই ওই কুশি মরবো না। মরবো না? না,
এটা পাতা এই ভেঙে দাঁড়া ও আল্লাহ, এটা তো আমি কোনোদিন আগে দেখি নাই। এই আজকে দেখলাম যে আপনার তামাক গাছ ভেঙে ফেলতে হয়। হ্যাঁ তামাক গাছ এই যে দেখেন কত বড় একটা ওইটা একটু দেখান তো, যেটা ভাঙলেন কত বড় একটা মাথা। এই যে এটার মধ্যে একটা ফুল আসছিল, এটার মধ্যে এই যে ফুল আসছিল, এই যে ফুল বিচির মতো কি জানি আসছিল, ওই বিচির মতো ওইটা ভেঙে দিত। এইটা এই পুরো অংশটা এই যে এটা এতটুকুন ভেঙে ফেললো। এই কাকা ভেঙে ফেলতেছে, এই যে এটাও ভেঙে ফেলবে। না এই পাতা কাজে লাগবে না। এই যে ভেঙে এখানে ওই মাথার মধ্যে যে মাছ যে ভাঙা অংশটা ওখানে বিষ দিল। হ্যাঁ বিষ দিলে কি হবে কাকা? ওই কুশিটা মরে যাবে। ওই কুশি এই যে কুশি আছে না, এই যে কুশি, এই যে কুশি এগুলো মরে যাবে। এই যে ছোট ছোট যে কুশি যেটা জন্মাইছিল, এই কুশি আর এখানে হবে না। না না হলে কি হবে? তামাক ভালো হবে? তামাক ভালো হবে। এই যে এগুলো পাতা বাড়তে হবে। বাড়তে হবে। হ্যাঁ আর না হইলে এইগুলা আর নতুন করে খুশি ওই তামাকগুলো আর বাড়তে হবে না না। না ওই পাতা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, নতুন জিনিস শিখলাম এবং এই আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকেও দেখাইলাম যে আসলে তামাক চাষের দেখেন কি বিষয়টা, এই যেগুলো ভেঙে ফেলতে হয় সব কিছু কিন্তু মাথা ভাঙলেই কিন্তু লস হয় না, এটা মাথা ভাঙে আরও কিন্তু লাভ করতেছে কৃষক। এর মধ্যে এই জন্যে সব ভাঙাই কিন্তু ভাঙা না, কিছু ভাঙা লাভের জন্য মানুষ করে। কিছু ভাঙা লাভের জন্য ভাঙবে। ঠিক আছে কাকা, ওটা ভেঙে না দিলে হালা কুশিটা মরবে না, ওই পাতাটা বাড়তে হবে না। বাড়তে হবে না। হ্যাঁ বাড়তে হওয়ার জন্য ওইটা। আমি প্রথমবারের মতো তামাক গাছের মাথা ভেঙে দিতে দেখলাম। আপনিও কি তাই দেখলেন আমার মতন, নাকি আগে থেকে জানতেন? যদি জেনে থাকেন অথবা প্রথমবার দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। জি, কয় বিঘা? তামাক বুনছি আপনার 40 বিঘা। 40 বিঘা? জি, ও মাই গড, এত কেমনে বললেন? এত 40 বিঘা জায়গা কেমনে চাষ করলেন? চাষ করলাম আপনার লোকজন নই, নিজে কাজ করি, আরো কিছু লোক আছে। এগুলা নিয়ে এই 40 বিঘা তামাক চাষ করছেন? জি, তামাকে তো বেশ লাভজনক একটা ফসল। আপনাদের দেওয়া জুজুল কোম্পানি ভালো দাম দেয়, তাহলে মোটামুটি ভালো ইনকাম। কোটির উপরে ইনকাম হবে আপনার? আর কোটি যাবে না, 60-70 লাখ টাকা আসবে আর কি। 60-70 লাখ টাকার মতন আপনার আসবে আর কি জি, এইবার এই তামাক চাষ থেকে। প্রিয় বন্ধুরা দেখেন, এই যে বাম্পার ফলন হয়েছে এবার এই চরেরটার নাম কি? এটার নাম হলো দুবাই। এই ডুবাইয়া চরের যে তামাকগুলো আসলে সেগুলো বাম্পার ফলন হয়েছে, একদম বিশাল বিশাল একটা গাছ। ভিতরে জানেন যে ওই পাশে আরো ভালো। আচ্ছা ভাই, এই যে বিভিন্ন চর তো আছে, এর আগে মানে বিভিন্ন জায়গায় চর আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে চর আছে, মানিকগঞ্জে চর আছে, সিরাজগঞ্জে চর আছে, টাঙ্গাইলেরও আরও চর আছে, কিন্তু সব চর রাইখে আপনারা এই চরে এসে তামাক চাষ করতেছেন, এর কারণটা কি? এছাড়া আপনার ভালো ফলন দেয়, দাম কম, তার জন্য আর কি। মানে জমি খুব কম দামে নিতে পারছেন, কিন্তু ফলনগুলোও খুব ভালো হচ্ছে, তামাকগুলো বাম্পার হচ্ছে। জি জি, তার মানে আপনারা দুই দিক দিয়ে প্রফিট করতেছেন। একে তো জমি কম দামে পাচ্ছেন, দুই হলো তামাকের ভালো ফলন হচ্ছে, একেবারে বাম্পার ফলন। প্রত্যেকটা তামাক দেখতেছি যে মানুষের থেকে বড় বড় তামাক হচ্ছে। জি এই কারণেই এই চরে আসছেন আপনারা তামাক জি জি, চাষ করার জন্য, তাই না? জি। ওই যে দূরে কৃষক ভাইদের দেখতে পাচ্ছি, আমরা যাব তাদের কাছে, তাদের কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। আসুন, আপনারা আমাদের সাথে আসুন। দুই কেলের মাঝামাঝি যে ইটা থাকে, মাটিগুলো থাকে, সেটা দুই পাশে ভাগ করে দেন নাকি? অর্ধেক এই পাশে দেন, অর্ধেক ওই পাশে। মানে আগে সারটা দিচ্ছেন, এই যে সার দেওয়ার পরে তারপরে এগুলো করতেছে। আপনি করে করতে থাকেন। এগুলা আপনারা যে এই যে কোবান, এক বিঘা জমি কোবাইতে কত সময় লাগে আপনাদের? 2 জনে 3 জনে 1 বিঘা কোবান যায় ভাই। 2জন 3জন মানুষে 1 বিঘা জায়গা কোবান যায় এই সারাদিনে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তার মানে আপনার কত বিঘা জমি বলছেন এবার তামাক? 2 জনে 25 বিঘা।
ও দুজন মিলা 25 বিঘা কাজের করছেন। লোক লাগে, দুজনে পারা যায় না, কাজের লোক লাগে। কাজের লোক লাগে, দুইজনে মিলা মানে 25 বিঘা জমি আপনারা এই চাষ করতেছেন। তো এবার ফলন কেমন আশা করতেছেন অন্যবারের থেকে? এবার ফলন তো মোটামুটি ভালোই দেখা যাইতেছে এখন। ওইদিকে তো দেখে আসলাম যে অনেক ভালো ফলন হয়েছে, ওইদিকে কিছু আমরা- তামাক দেখলাম যে মানুষের থেকে উঁচা হয়ে গেছে। কি আছে ওটা? ওইটা হলো ড্রোন। ওই বললা ওইটা দেখে ডরাইছেন? ওইটা দেখে না এইভাবে গেছে না একটা না ওইটার ভিতরে তো সেটা আছে। তা তো জানি না, ও তো ওইটা মনে হয় গেছে, আমি মনে হচ্ছি বললা না হেরে ডরাইছি। বললা ও তো ওইটা মনে হয় গেছে, আমি মনে হচ্ছি বললা না হেরে ডরাইছি। মনে করে ডরাইছেন? বললা কি একবার কামড়াইছিল? হুম বললাই কামড়াইছিল কোনোদিন? হ্যাঁ, আমাকে একবার কামড়াইছিল, 4-5টা কামড় দিছিল। এই জন্য ড্রোন দেখে ভয় পেয়েছেন? মাটিগুলো একেবারে ফেটে চৌচির হয়ে গেছে। দেখেন রৌদ্রের তাপে কিরকম ফাটা ফাটছে মাটিগুলো, বিশাল বিশাল ফাটা, এত বড় বড় ফাটা যে এখানে চাইলে মানে কারো পা একবারে ঢুকে যেতে পারে, এত বড় বড় ফাটল ধরেছে এই মাটিগুলো রৌদ্রের তাপে। ঘাসগুলো মরে যেতে বসেছে এই রৌদ্রের তাপের কারণে। কাকা এগুলা কি ধান বুনছেন? ধান কি এগুলা হবে? হ্যাঁ, যেটি তাজা হয়েছে কি হবে? হবে। পানি দেওয়া লাগবে না? পানি ছাড়াই হবে? কি ধান এগুলা? না কাকা এই আপনি কিরকম আশাবাদী? এই ঘাস যে কেটে দিচ্ছেন, এই ঘাস কাটার পরে এক সময় এই ধানগুলা বড় হবে এবং ফলন অনেক ভালো হবে, এটা আশা করছেন? হ্যাঁ, এই ঘাস কেটে তারপরে আবার কি সার দিয়ে দিবেন? সার দিয়ে দিব। তো এখন যদি সার দেন, দেখেন এই যে আপনার ক্ষেতটা কতটা ফাটছে, এই যে আমার পাটা, যেটি যাবার এই যে দেখেন আমার পাটা পুরাটাই ঢুকে যায় একটা ফাটা দিয়ে। ভাড়ার মধ্যে যেটি যাবো সেটি যাবোই, ফাটার মধ্যে যে সারগুলা ঢুকে যাবে ওটা যাইগে সেটা যাবে, যাবেই। কিন্তু এরপরেও যেটুকুন আপনার এই গাছের মধ্যে ধানের মধ্যে পড়ে সেটা হইয়া ধানের ফলন ভালো হবে না। আশায় মানুষ বুক বাঁধে। এই যে দেখেন কত বড় একটা ফাটা, মানে ইয়ের ভূমিটা ফেটে গেছে, আসলে একটা পা আমার ঢুকে যায় পুরাটাই। এত বড় একটা ফাটার মধ্যে কিছু কিছু ধান দেখা যাচ্ছে, এই ধানের মধ্যে যে ঘাস আছে সেই ঘাসগুলো এই যে কাকা কেটে দিয়ে তারপর আবার সার দিবে। সার দেওয়ার ফলে এই যে ধান থেকেই সে আশা করছে এখানে এক সময় ভালো ফলন হবে, এই ধান থেকে হয়তো তাদের বাৎসরিক খাবারটাও চলে আসবে। এটাই হলো মানুষের আশা, এবং আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। আশার কারণেই মানুষ বেঁচে থাকে সকল প্রতিকূল পরিবেশের মধ্যে যুদ্ধ করে। চমৎকার গম হয়েছে এই পাশটাতে, একেবারে বাম্পার গমের ফলন যাকে বলে। চরে কিন্তু মসুরির আবাদও হয়েছে, এই যেগুলো কিন্তু মসুরি, এই যে দেখেন মসুরি ফুল, এগুলো কেমন হয় ছোট ছোট গাছের মধ্যে এই যে ফুল ধরে, এগুলো হলো মসুরি। আমরা যে মসুরির ডাল খাই সেই মসুরি গাছ এগুলা, এই চরে এগুলা হয়েছে ভালোই। ডুবার চরের এই পাশটাতে কিন্তু বেশ ভালোই বাদামের চাষ হয়েছে। এই চরের মানুষরা যে ফসলগুলো বপন করছে সেগুলোতে বাম্পার ফলন হোক, তাদের গবাদি পশু থেকে অনেক বেশি আয় করুক, আর ভালো থাকুক সবাই, সুখ আর স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক বাংলার প্রতিটি পরিবার। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো চরে, অন্য কোনো ভিডিওতে, অথবা অন্য কোনো জনপদে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।